দ্রৌপদীর স্বয়ংবরের পর পাণ্ডবদের প্রকৃত পরিচয় ধীরে ধীরে প্রকাশ পেতে লাগল। পাঞ্চাল রাজা দ্রুপদ জানতে পারলেন এই ব্রাহ্মণ যুবকরাই হস্তিনাপুরের পাণ্ডব রাজপুত্র। তিনি আনন্দে অভিভূত হলেন। দ্রৌপদীকে 5 পাণ্ডবের সঙ্গে ধর্মসম্মতভাবে বিবাহ দেওয়া হল। এই বিবাহ শুধু পারিবারিক নয়, এটি ছিল এক রাজনৈতিক ঐক্য। এই সংবাদ হস্তিনাপুরে পৌঁছালে ধৃতরাষ্ট্র ও ভীষ্ম চিন্তিত হয়ে পড়লেন। পাণ্ডবরা আবার শক্তিশালী হয়ে উঠছে। রাজ্য বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হল। পাণ্ডবদের দেওয়া হল এক অনাবাদী রুক্ষ অঞ্চল, খাণ্ডবপ্রস্থ। দুর্যোধন ভেবেছিল এরা এখানে ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভাগ্য ছিল ভিন্ন। শ্রীকৃষ্ণের সহায়তায় মায়াসুর নির্মাণ করলেন অলৌকিক সভাগৃহ। খাণ্ডবপ্রস্থ রূপ নিল স্বর্ণোজ্জ্বল নগরীতে। নাম হল ইন্দ্রপ্রস্থ। যুধিষ্ঠির হলেন রাজা। রাজ্যে প্রতিষ্ঠিত হল ধর্ম, ন্যায় ও সমতা। প্রজারা সুখী হল। রাজ্য সমৃদ্ধ হতে লাগল। অন্যদিকে হস্তিনাপুরে বসে দুর্যোধনের ঈর্ষা আরও তীব্র হয়ে উঠল। ইন্দ্রপ্রস্থের উত্থানই পরবর্তী ভয়ঙ্কর ষড়যন্ত্রের মূল কারণ হয়ে দাঁড়াল। ইন্দ্রপ্রস্থের সমৃদ্ধি দুর্যোধনের চোখে বিষের মতো লাগছিল। সে দেখত পাণ্ডবদের সুখ, দ্রৌপদীর সম্মান, যুধিষ্ঠিরের ধর্মরাজ্য। এই ঈর্ষা থেকেই শকুনি এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটে। সে জানত যুধিষ্ঠিরের দুর্বলতা একটাই, দ্রুতক্রীড়া। রাজসভায় প্রস্তাব এল ভ্রাতৃসুলভ খেলায় একটি পাশা খেলা হোক। ধৃতরাষ্ট্র অনুমতি দিলেন। বিদুর ও ভীষ্ম আপত্তি করলেও রাজা থামালেন না। হস্তিনাপুরে শুরু হল ভয়ঙ্কর পাশা খেলা। শকুনি পাশা হাতে নিল। এই পাশা সাধারণ নয়, চালিত হতো শকুনির ইচ্ছায়। এক এক করে যুধিষ্ঠির হারাতে লাগলেন স্বর্ণ, ধনসম্পদ, রাজ্য, নিজের স্বাধীনতা, ভাইদের স্বাধীনতা, এমনকি নিজেকেও। রাজসভা স্তব্ধ। শেষে শকুনি বলল, আরেকটি বাজি আছে? যুধিষ্ঠির বললেন, আমি বাজি রাখছি দ্রৌপদীকে। এক মুহূর্তে সবকিছু থমকে গেল। পাশা পড়ল। যুধিষ্ঠির হেরে গেলেন। দ্রৌপদী হয়ে গেলেন দাসী। দুঃশাসন তাকে টেনে আনল। রাজসভায় ভীষ্ম, দ্রোণ, কৃপা সবাই নীরব। দ্রৌপদীর প্রশ্ন কেঁপে উঠল সভায়। যে নিজেই দাস, সে কি অন্যকে বাজি রাখতে পারে? কেউ উত্তর দিল না। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে এগিয়ে এল। ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটল। দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। বস্ত্র টানার পর আরও বস্ত্র বেরোতে লাগল। শেষ হল না। দুঃশাসন ক্লান্ত হয়ে পড়ল। রাজসভা স্তব্ধ। এই অপমানই মহাভারতের যুদ্ধের প্রধান কারণ হয়ে উঠল। এখানেই শেষ এই অধ্যায়।